ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বুধবার। দিনটি উদযাপন উপলক্ষে ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছিল আইএসএফ। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডের মাঠ ব্যবহারের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত জায়গা পরিবর্তন করতে হয়েছে তাদের। এদিনের এই জনসভাটি অনুষ্ঠিত হয় ধর্মতলা শহীদ মিনার বা মনুমেন্টের সামনের মাঠে। অনুমতি ঘিরে টানাপোড়েন থাকলেও প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে এবং সকাল থেকেই সেখানে জমায়েত শুরু হয়েছে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন, দেখুন, এই চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সহমত প্রথমেই হব না। চুরি পরে বসে নেই মানে কিসের ইঙ্গিত? এটা দুর্বলতার ইঙ্গিত। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে না? আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট উড়াচ্ছে। আমার মা, আমার বোন, আমার বেটি সোফিয়া কুরাইশি, ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিচ্ছিল একটা অংশ, আমার বোন। সুতরাং এই চুরিপুরের কথাটার প্রথমে আমি অবজেকশন দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে সাপে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। 1000 মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত, এই দুরবস্থায় তো হতো না নামের বানান ভুলের জন্য। মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল। আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে, বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে। মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম, আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে। এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না। যখন এআই সহযোগিতা নিয়েছে তো ব্যর্থ নির্বাচন কমিশন, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার? এই দায় কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায়। দিয়ে কি কোশ্চেন আমাকে করছেন বলুন? আমার কি কোশ্চেন? আমাকে কি জানতে চাইছেন? এটা বলতে হবে তো। দেখুন, সজাল বাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে। আমি আমার স্পষ্ট কথা বলছি, আইএসএফের কথা বলছি। আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দু বাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে হারানো। আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না, আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি। দেখুন, আমাদের বার্তা এক একটা বক্তা এক এক বিষয়ে দিয়েছেন, এক এক বিষয়ে চর্চা করেছেন। আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে, আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যে সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না, তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেবো না, তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না। সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে পাবে। লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নাই পশ্চিমবাংলায়, মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে। চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে, যে দুরবস্থা কাটাবো। স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সাথে সাথে না আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো। এক কথায় বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো।